প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে আমরা যতটা জানি তার পরিবারকে নিয়ে কি ততটা জানি। ডক্টর ইউনূস সবসময় নিজের কর্মজীবন থেকে নিজের পরিবারকে আলাদা করে রাখেন। তাই আজকের ভিডিওতে আমরা তার পরিবার নিয়ে এমন কিছু তথ্য জানব যা মূলধারার গণমাধ্যমের সামনে খুব একটা প্রকাশিত হয়নি। ডক্টর ইউনূসের পরিচয় আর শুধু নোবেল শান্তি পুরস্কার জয়ী বা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, গোটা দেশের দায়িত্ব এখন তার কাঁধে। ইউনূসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে হাজারো প্রশ্ন। তার ব্যক্তিগত জীবন নিয়েও কম আগ্রহ নেই। তিনি দায়িত্ব নেওয়ার পর আলোচনায় এসেছিলেন তার কন্যা মনিকা ইউনূস। ডক্টর ইউনূসের প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফেরোস্তেনকো নামের খ্রিস্টান এক নারী। 1967 সালে আমেরিকার ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান ডক্টর ইউনূস। সেই সময় তার আলাপ হয় রাশিয়ান এই নারীর সঙ্গে। কিছুদিনের মধ্যেই প্রেম। 3 বছর বাদে 1970 সালে বিয়ে করেন তারা। 1972 সালে বাংলাদেশে আসেন এ দম্পতি। প্রথমে সবকিছু ভালোই চলছিল। 1977 সালে তাদের কন্যা সন্তান মনিকার জন্ম হয়। এরপরই ভাঙন। সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছিল যে 3 মাসের কন্যা সন্তানকে নিয়ে আমেরিকার নিউ জার্সি চলে যান ভেরা। এরপর ইউনূসের সঙ্গে আর বিশেষ যোগাযোগ রাখেননি। ভেরা নাকি বলেছিলেন বাংলাদেশ সন্তান পালনের জন্য ভালো জায়গা নয়। শোনা যায় রাশিয়ার বড় বড় উদ্যোগপতিদের সঙ্গে যোগ ছিল ডক্টর ইউনূসের প্রথম স্ত্রীর। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিক সাহায্য আসত রাশিয়া থেকে। প্রথম স্ত্রী ভেরাই এই ফান্ড জোগাড় করে দিতেন। অন্যদিকে ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও 2004 সালে মনিকা ইউনূস নিজেই ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশেও আসেন। বাবা নোবেল জয়ী, তবে মনিকা নিজেও পরিচয় করেছেন নিজের প্রতিভা ও দক্ষতাতেই। পেশায় অপেরা শিল্পী মনিকা। নিউ ইয়র্কের একাধিক বড় বড় গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পী ব্রান্ডন রিলন্ডসকে বিয়ে করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা ও হয়রানি হলে সেটা নিয়ে কথা বলেছিলেন তার মেয়ে মনিকা। 2024 সালের শুরুতে চ্যানেল 4কে দেওয়া সাক্ষাৎকারে মনিকা বলেছিলেন, আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হলো দারিদ্র্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা। কিন্তু তার ও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বলে রাখা ভালো যে অভিযোগ উঠেছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা হওয়ার কথা থাকলেও হয়েছে ফৌজদারি মামলা। তারা সম্পূর্ণ নির্দোষ। আমার বাবা ও তার সহকর্মীরা কোনো অপরাধ করেনি। মনিকা সামনে আসলেও ডক্টর ইউনূসের প্রথম স্ত্রীকে আর কখনোই সামনে দেখা যায়নি। প্রথম স্ত্রী ভেরা ফেরোস্তেনকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইউনূসের জীবনে আসেন বর্তমান স্ত্রী আফরোজি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন তিনি। ইউনূসের সঙ্গে বিয়ের পরে তিনি বাংলাদেশে এসে কাজ শুরু করেন। আফরোজি ইউনূস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে পদার্থবিজ্ঞানে অধ্যাপক ও বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। এই দম্পতির একমাত্র সন্তান হল দিনো আফরোজ। তার জন্ম 24 জানুয়ারি 1986 সালে বলে কিছু তথ্যসূত্রে উল্লেখ আছে। এদিকে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় দিনা আফরোজকে তার বাবা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা গিয়েছিল। ডক্টর ইউনূস নিজেই তার বর্তমান স্ত্রী সম্পর্কে বিভিন্ন সাক্ষাৎকারের কথা বলেন। তার বর্তমান স্ত্রী বিরল ডিমেনশিয়া রোগে আক্রান্ত। তাকে খাওয়ানো পড়ানো থেকে শুরু করে দেখভালের সব দায়িত্ব ডক্টর ইউনূস নিজেই পালন করেন। আরেকটা বিষয় অনেকেই জানে না, সেটা হলো ডক্টর ইউনূসের শ্বশুরবাড়ি ভারতে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তার স্ত্রীর জন্ম ও ছোটবেলা কেটেছে। ডক্টর ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পর সেখানকার মানুষ এটা নিয়ে উল্লাস করেছে। যদিও ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ডক্টর ইউনূসকে দেখতে পারেন না ভারতের অন্যান্য অঞ্চলের মানুষজন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয়টা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বই জানে। তিনি বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে
লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানে 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পাকিস্তান, ভারত এবং 1955 সালে কানাডার জাম্বুরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনুস মার্ফিসব্রোতে মিডল টেনেসি ইস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহযোগী অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। মোহাম্মদ ইউনুস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। শুধু নোবেল পুরস্কারের জন্যই নয়, ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং দূরদর্শী পরিকল্পনার জন্য ডক্টর ইউনুস বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। তার 3-0 তত্ত্ব হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। তবে সবকিছুর শুরুটা হয়েছিল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে। তার প্রতিষ্ঠিত এই ব্যাংকের মডেল সারা বিশ্বে নতুন মাইলফলক সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করে। সেই ঋণের টাকা দিয়ে অনেক হতদরিদ্র সচ্ছল হয়েছে, কেউ পেয়েছে জীবিকার মাধ্যম। ক্ষুদ্র ঋণের পাশাপাশি গ্রামীণ ব্যাংক গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্যান্য খাতে ঋণ দিয়ে থাকে। চট্টগ্রামের প্রত্যন্ত জোবরা গ্রামে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি এখন বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।